আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার জায় নামাজ। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। জুমাবার দেখেন পুরো রাস্তায় ফাঁকা এবং আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই রাস্তাঘাট সবসময় জাম থাকে, ট্রাফিক জাম থাকে, যেহেতু আজকে শুক্রবার এই কারণে পুরাই খালি। এই যে দেখেন জাম না থাকার কারণে পিচ্ছে একটা মেয়ে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। তো আসলে সচরাচর এই রাস্তাটা অনেক জাম থাকে। আর দেখেন সৌদি আরবের রাস্তাঘাটে এভাবে গাড়ি রাখা হয়, যার যার দোকানের সামনে বা যে যেখানে রাস্তার পাশে জায়গা পায় সেখানেই গাড়ি রাখে। এখানে কোনো নিয়ম ধারা নাই। হয়তোবা যার দোকানের সামনে সিসি ক্যামেরা আছে সে নিজের গাড়িটা নিজের সামনেই রাখতে চায়, না হলে কিন্তু সচরাচর রাস্তার মধ্যে এইসব গাড়িগুলা রাখা হয়। ওই যে দেখেন এই পাকিস্তানি এরা নামাজ পড়তে যাইতেছে আমাদের পাশের মসজিদে, আমরা যাইতেছি ওদের পাশে যে মসজিদ আছে ওইটাতে। কি মজার ব্যাপার, তাই না? ও কথায় আছে না, গাডার গরু গাডার ঘাস খায় না, দূরে যায় ঘাস খায়। তো ঠিক তেমনি। আর না, আসলে বড় কথা হচ্ছে যে এই জুমাবারের নামাজটা যত দূরে গিয়ে পড়া যায় তত বেশি সওয়াব বেশি, এই কারণে হয়তোবা। তো প্রচুর গরম পড়তেছে, চোখে দেখতে পারতেছি না, অনেকদিন পরে গরম পড়ছে। ওই যে দেখেন সামনে আরো দুইজন পাকিস্তানি ভাই, ওরাও আমাদের বাসার পাশে যে মসজিদটা আছে ওইখানে যাইতেছে। তো গরম কিন্তু আসলে যেটা বলতে নিছিলাম, গরম কিন্তু এতদিন অনেক বেশি পড়ার কথা। তো যাই হোক, হয়তো বা আল্লাহর রহমত ছিল, আবহাওয়া ঠান্ডা ছিল, এই মৌসুম ঠান্ডা ছিল এই কারণে। না হলে এখন যে সিজন চলতেছে এই গরমে সৌদি আরবে অনেক কষ্টে থাকার কথা ছিল। তো যাই হোক, আমার কিন্তু গরম ভাল লাগে, কার ভালো লাগে না লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার ভাল লাগে। তো নামাজ শেষ কইরা এখন চলে যাইতেছি। দেখেন যে যেদিকে পারতেছে ওদিকে চলে যাইতেছে, যার যেখানে বাসা সবাই একসাথে রাস্তায় নামাজ পড়ছে, কারণ মসজিদের ভিতরে এত মানুষ কোনোদিনও জায়গা হবে না। আর আমরা যে মসজিদটায় নামাজ পড়ছি ওই যে মসজিদের গম্বুজটা কিন্তু দেখা যাইতেছে। সৌদি আরবে নামাজ পড়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজন দাঁড়িয়ে থাকে না, যে যার যার মতো বাসায় চলে যায়, কারণ একটু রেস্ট করবে, তারপর আবার বিকালে দোকানের দিকে যাবে। দেখেন পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে সাথে সাথে নামাজ শেষ হওয়ার সাথে সাথে। তো আমার পেটে একটু ক্ষুধা লাগছে, আমি চলে আসলাম দোকানে, কারণ আমি এখন খাবো একটা আইসক্রিম আর একটা হচ্ছে পানি। তো আমি আইসক্রিম নিয়ে নিলাম আইস বার, এটা আমার অনেক পছন্দের আইসক্রিম। তো আমি আমার পছন্দের আইসক্রিম নিয়ে নিলাম। আমার আরেকটা নিতে হবে পানির বোতল, কারণ পানি না খাইলে আমার তৃষ্ণা মিটবে না। তাই একটা পানি নিয়ে নিলাম ছোট, এটা নো সিরিয়ালের, মানে 50 পয়সার একটা পানি নিয়ে নিলাম। তো বিল দিতে যাবো, আমার যাইয়ে দেখতেছি ওইখানে কাউন্টারে প্রচুর পরিমাণের ভিড়। এখন কি করবো, বিল তো দেওয়া যেতে হবে। যাই হোক, দাঁড়াইছিলাম একটু একটু দাঁড়াইয়া, তারপর আমি আমার বিল পে করে তারপর আমি কি করলাম, চলে গেলাম বাইরে। তো বাইরে আসার পর আমি আমার প্রিয় পছন্দের আইসক্রিম খাওয়া শুরু করলাম। যারা যারা খাইতে চাও অবশ্যই বলবা, আমি অবশ্যই খাওয়াবো, ডেফিনেটলি খাওয়াবো। তো যাই হোক, সবার জন্য সবসময় মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। এবং বাংলাদেশে আমাদের সাইদ বে আছে, ওনার জন্য অবশ্যই দোয়া করছি। উনি লিভার ক্যান্সারে আক্রান্ত, আপনারা সবাই দোয়া করবেন।